দিনটা যেহেতু অনেকটা পুরনো, তো তো সেই জন্য আমি যেহেতু গাছে জল দেওয়া শুরু করেছি, সেটা রেখেও অর্ধেক আমি এর আগে কখনো এরকম দেখিনি যে এত মানুষের ভিড় শান্তিনিকেতনের দোল। কাকাকে এখন এনেছেন। আমার সকালের সব কাজ কমপ্লিট, ফ্রেশ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, না জানালে কিন্তু তোমার নামে আমি কেস করতে বাধ্য হব। হে এভরিওয়ান, এগেইন ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। আজ হলো 27শে ফেব্রুয়ারি, আজ শুক্রবার। এখন ঘুরতে সময় সকাল 7:30 বেজে গেছে। এই টাইমে আমি অন্যান্য দিন পড়াই, কিন্তু আজকে সেভাবে কেউ পড়তে আসেনি, তাই আমি চলে এলাম ছাদ বাগানে। মাঝখানে দুদিন, কাল বৃহস্পতিবার ওপরেই আসা হয়নি, তার আগের দিন বুধবার এসেছিলাম, গাছে জল দিয়ে গেছিলাম, আর তার সাথে একটু খোল জল ভিজিয়ে রেখে গেছিলাম, সেটাই এখন গাছে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে সকালের প্রকৃতিটা, দেখো। আমার সকালের সব কাজ কমপ্লিট, ফ্রেশ হওয়া থেকে শুরু করে ব্রাশ করা সব, শুধু একটু জল খেয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি। রোদটা কি সুন্দর লাগছে না, সানলাইটের থেকে লাইট আর কিছু হতে পারে না। তো চলো গাছগুলো আগে জল দিয়ে নিই। ব্লগটা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ওই যে বললাম তখন ঘড়িতে সময় সকাল 7:30। তারপর আমার একটি মাত্র স্টুডেন্ট এসছে পড়তে। এখানে আমি মাকে জোরে জোরে সাড়া দিচ্ছি যে যে এসছে তাকে বসাও। আমি শুনতে পেয়েছি, এবার মা ভেবেছে আমি হয়তো শুনতে পাইনি। এই জন্যে তোমরা যদি খেয়াল করো, একদম দেখো আমার স্ক্রিনের এই ডান সাইডে একটা হাত নড়লো। মানে ওকে বলেছি, ও ওপরে এসছে আমাকে ডাকতে, আমি বলছি তুই একদম এই ছাওয়ায় সাইডে দাঁড়িয়ে থাক, রোদের দিকে আসিস না। তো সেই জন্য আমি যেহেতু গাছে জল দেওয়া শুরু করেছি, সেটা রেখেও অর্ধেক আমি যেতে পারছি না, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম গাছে জলগুলো দিয়ে নেওয়ার জন্যে। ওদেরকে তো পড়িয়ে ছেড়ে দিয়েছি। আজকে সকালে আমি টিফিনে এখানে 2টো পাউরুটিকে সামান্য ঘি লাগিয়ে প্যানের ওপর একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। মানে একটু শক্ত টাইপের হয়, বিস্কুট টাইপের খেতে লাগে, আমার দারুণ লাগে এইভাবে শুধু পাউরুটি খেতে। তো সেটা খাওয়ার পর মা এখানে বসেছিল একটু পরোটা খেতে, তার মধ্যে ফুলকাকু এসছে। দিনটা যেহেতু অনেকটা দিন আগের, প্রায় 1 মাস আগের গল্প, তখনও প্রায় গাঁদা ফুল পাওয়া যেত, তাই কাকু গাঁদা ফুলও এনেছে। এখানে আমি মায়ের সাথে বসেছি পরোটা খেতে। আর আমাদের এখানকার পরোটাওয়ালা এত বাজে পরোটা বানায়, তা তোমরা দেখলেই বুঝবে। দেখো, এক গাদা আলু দিয়ে রেখেছে। এইভাবে হয়তো কারোর বদনাম করা উচিত না, কিন্তু উনি কাজটাই এরকম করছে। আমি না বললেও হয়তো তোমরা দেখে বুঝতে পারবে। দিনটা যেহেতু অনেকটা পুরনো, তো সেদিন পুরোপুরি কী দিয়ে খেয়েছি তা শেয়ার করতে পারলাম না। প্রথমে মা ভাত দিয়েছিল আর শাক দিয়েছিল, পরে কি দিয়ে খেয়েছি সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। হয়ে গেছে, দিয়ে দিয়েছি ওদেরকে ছুটি। আজকে একদম ঘরে মন ঠিকছে না, এখন যাবো একটু রাস্তার সামনে। আজকে দুজনই পড়তে এসেছিল, ওদের দুজনকে পড়িয়ে দিয়েছি, এখন যাবে ওরা বাড়ি। ওই যে নিতে এসছে, আর একজন হেঁটে একাই চলে যাবে। এই গাছটা কি সুন্দর লাগছে না, রাতেও ফুলগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে। তো চলো ওদের দুজনকে একটু এগিয়ে দিয়ে আসি, সাথে মাকেও নিয়েছি, বলছি আমি একা দাঁড়াবো না, তুমি চলো আমার সাথে দাঁড়াবে। তো মাও যাচ্ছে। গতকাল ছিল সায়ন্তিকার জন্মদিন, তাই সায়ন্তিকা আজকে আমাদের জন্য কেক এনেছে। প্রত্যেক বছর ওর জন্মদিনে ও আমাদের বাড়ির সবার জন্য কেক আনে। ওই যে গোলাপি সোয়েটার পরে মাঝখানে বসে আছে, ও হলো আমার সম্পর্কে নিজের বোন হয়, কাকার মেয়ে। ও কেক এনেছে আমাদের জন্য, সাথে ওর বন্ধুদের জন্যও, তাই ওদেরকে একটু ভাগ করে দিলাম, দিয়ে চলে এসেছি নিচে। ওরা সবাই হাত মুখ ধুতে এসছে। মা একটু পাখিদের দিয়েছে ঝুড়ি ভাজা। আমি শুধু এই দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আমি কিন্তু জোরে কথাও বলিনি, তার মধ্যে এরা যে যার মতন উঠতে শুরু করেছে। ওমা, তুমি যে ঝুড়ি ভাজা দিয়েছো সব ফাঁকা, নেই আর জলের জায়গা ফাঁকা, জল খুঁজছে তো। আর একটু ঝুড়ি ভাজা দাও সকালবেলা।
আর ঝুড়ি ভাজা নেই। একটুখানি দাও না, খাবে খানি খিদে পেলে। মুড়ি তো একটু জল দাও, জল খুঁজছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 1 মার্চ। দেখতে দেখতে 2026-এর দুটো মাস আমরা কাটিয়ে ফেললাম। আজকে রবিবার। এখন চলে এসেছি আমি ছাদে। ঘুরতে সময় হবে সকাল 9:15 মতন। সব কটা গাছে মোটামুটি জল দিয়ে দিয়েছি। একটু লেট হয়ে গেছে আমার উঠতে। এদিকে যে কটা গাছ ছিল, 2 দিন আগে এসে, মানে শুক্রবার সম্ভবত এসে, আমি এদিকের গাছগুলোকে নিয়ে সব এই গোল রেখেছি। কারণ এই যে হট করে একবার বৃষ্টি হলো, আমার 2টো টব ওপরে ছিল। সারা রাত ভয়ে ভয়ে ছিলাম যে যদি টবগুলো পড়ে যায়, যদি পড়ে যায়। তো যাই হোক, পড়ে যায়নি। এই সাইডে রাখলেও সাইডটা নোংরা হয়, পাতা পড়ে। তাই আমি সব কটা গাছকে এক জায়গায় এনেছি। দেখতেও এটা সুন্দর লাগছে, কিন্তু ছাদটা হয়তো ফাঁকা। আমার মনে হয় এটা ভালো লাগছে, এটা সেফ থাকবে। কিছুদিন পর এই যে গাছগুলো ছড়ানো রয়েছে, এগুলোকেও এক জায়গায় করে দেবো। কারণ ঝড় বৃষ্টি হলে হাওয়া দিলেও এক জায়গায় থাকতে পারবে। কিছু নতুন গাছ বসিয়েছি, জানি না গাছগুলো বাঁচবে কিনা। মা বলেছে বর্ষায় বসাতে পারতি, আমি বসিয়ে ফেলেছি। এখানে বসিয়েছি একটা টগর গাছ, আর তার সাথে বসিয়েছে একটা জবা গাছ। আর এটা হলো একটা সানফ্লাওয়ার, জানি না এটা বাঁচবে কিনা, মনে হচ্ছে এটা বাঁচবে না। আর তার সাথে বসিয়েছি এখানে কিছু টাইম ফুলের গাছ। এদিকে ওপরে রাখি। রোদ পাক আজকে সারাদিন, পুরো ভিজে রয়েছে। এগুলো আজকে রোদ পাক সারাদিন। এগুলো ভেতরে থাক। এই আনারস গাছটাকে তুলেছি, এটা আমার ওপরে ছিল। এটাকে নিচে নিয়ে যাব, নিচে গিয়ে বসাতে হবে। আর এইগুলো এখানেই থাক। শীতের গাছ আমি নিচে নেবো না, এখানেই থাক, তাহলে শীত আসলে আবার বসাতে পারবো। গাছটা আমার কত বড় ছিল, পুরীতে যাওয়ার আগে দেখেছিলে গাছটা কত বড় ছিল। সেই গাছটা থেকে কত ফুল ফুটেছিল। এখন গাছটাকে কেটে দেওয়াতে ছোট হয়ে গেছে। এই সবে এখন নতুন নতুন পাতা হচ্ছে। এইবার গাছটাকে ঠিক করে আমি রাখার চেষ্টা করব। তো চলো ঝটপট নিচে যাই। নিচের কাজ সেরকমভাবে কিচ্ছু হয়নি, আজকে একটু বেলা হয়ে গেছে। আগে নিচে গিয়ে নিচের কাজগুলো শুরু করি। কাকাকে এখন এনেছি আমি ড্রামটা আটকানোর জন্য। আমি সেই আগের দিন আটকাতে পারছিলাম না, তাই। গাছে জল দিয়ে নেমে এসে আমি সকালে টিফিনটা করে নিয়েছি, 3খানা টোস্ট আর একটা ডিম সেদ্ধ। ওপর ঘরে বসেই আজকে আমি সকালে টিফিনটা সেরে নিচ্ছি, সাথে করছি এক ফ্রেন্ডের সাথে গল্প। সকালের টিফিন খাওয়ার পর ঝটপট স্নানটা সেরে নিয়েছি, তুলে নিয়েছি মায়ের বাগান থেকে কয়েকটা ফুল, দিয়ে পুজোটা সেরে নিয়েছি। প্রত্যেকটা দিন যে কোনো কাজ করার সাথে সাথে আমার মাথায় একটা জিনিস ঘোরে যে কত তাড়াতাড়ি আমি স্নান সারবো আর কত তাড়াতাড়ি পুজো দেবো। আর পুজো দেওয়ার পর বসে গেছি দুপুরে লাঞ্চ করতে। একটু তাড়াতাড়ি লাঞ্চটা সেরেছি। আজকে লাঞ্চের মধ্যে শাক ছিল আর চিকেন ছিল। আমি চিকেন হলে শুধু চিকেন দিয়েই খাই, সেটা হয়তো তোমরা কম বেশি অনেকেই জানো। তারপর আমাদের একটু বেরোনোর ছিল, তাই রেডি হয়ে পড়েছি ঝটপট। যাবো আমাদের এখানেই একটা খুব সুন্দর জায়গায়, বর্তমানে সেই জায়গাটা ভীষণ ভীষণ ভাইরাল। তাহলে আমরা যাচ্ছি বিড়লা মন্দির। আমার সাথে যাচ্ছে ফ্রেন্ডের 2 বৌদি, সম্ভবত তারাও হয়তো আমার বৌদিই হবে। তো তারা যাচ্ছে, আর যাচ্ছি আমি, বুনু আর বুনুর এক ফ্রেন্ড। 2 বুনু পরে আসবে। তো চলো যাই। আজ থেকে ঠিক 1 মাস আগে, মানে মার্চ মাসের 1 তারিখ 2 তারিখ নাগাদ হয়তো রং খেলা ছিল, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না। তার আগে আমরা গেছিলাম। আমাদের এখানে এই জায়গাটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল, এত পরিমাণে, এর আগে কখনো এরকম দেখিনি যে এত মানুষের ভিড়। শান্তিনিকেতনের দোল উৎসব দেখেছি, যে রাস্তার মধ্যে সব আবির খেলছে, ঠিক সেই জিনিসটা আমাদের এখানে হয়েছিল। এত পরিমাণে কাগজ ফুল ফুটেছিল।
এর আগেও হয়তো অনেক ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে। আমরা এখানে গেছি, নর্মাল কাগজ ফুল ফুটে থাকে, তো এবার এত বেশি, আর প্রত্যেকটা মানুষ আসছে, কেউ শাড়ি পরে আসছে, কেউ তো প্রায় ব্রাইডাল শ্যুট করতে এসছে, বৃদ্ধির লুকে এসছে। তো ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। তোমরা কে কে এই জায়গাটা দেখেছো অবশ্যই জানিও। তোমরা যারা যারা এই জায়গাটা দেখেছো তারা কম বেশি অনেকটাই আমার বাড়ি কোথায় সেটা কম বেশি বুঝতে পারবে, কারণ আমি বাড়ি থেকে হেঁটে এখানে গেছিলাম। ভীষণ সুন্দর জায়গা। অনেকটা লেট হয়ে গেল এই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে, আমাকে একটু ক্ষমা করে দিও, আর একটু ভালোবাসা দিয়ে ভিডিওটা সেই অবধি দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর কিছু বলবো না, এবার খালি তোমরা দেখতে থাকো। এই ছিল আমার সেদিনকার লুক। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল লুকটা, এবং লাস্টে ভাবছিলাম কেন রিয়াকশান ভিডিও নিইনি। অনেকে দেখলাম তাকিয়েছিল, তো তোমরা জানিও আমাকে কেমন লাগছিল। ঠিক সেরকমভাবেই সন্ধ্যেবেলা মানুষ আমাদের এখানকার এই কাঠ ব্রিজেও ভিড় করে, আর কি পরিমাণ আবির মেখেছে। এবার যেন দোল উৎসব নিয়ে একটু বেশিই মাতামাতি। আমার তো কেন জানি না তখন অবধি দোল উৎসব ফিলই হচ্ছিল না, যে রং খেলবো বা আবির মাখবো কিছুই যেন ফিল করতে পারছিলাম না। এখন হয়তো ঘড়িতে সময় হবে বিকেল 5:30। এই বাড়ি চলে এলাম। বুনু গেছে সাইকেল নিয়ে, বুনুর শরীরটা ভালো লাগছিল না। বুনু আর এক বুনু ওরা দুজন গেছে সাইকেল নিয়ে। এই একটা ফুলই অবশিষ্ট আছে, যেটা আমি কানে লাগিয়েছিলাম ওখানে। তোমরা হয়তো ফটো ভিডিও দেখেছো, আবার পরে কিছু দেখতেও পাবে। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো আজকের লুকটা কেমন লাগলো, আমাকে কেমন লাগলো অবশ্যই তো জানিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। যারা নতুন আছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে দেখলে সেটাও জানিও। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।